হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে পুরী তোমাদের ফার্স্ট ডে। গতকাল রাতে আমরা ভুবনেশ্বর থেকে এখানে পুরীতে স্টে করেছি। ফার্স্টে আমরা এলবি প্রসাদ আই ইনস্টিটিউটে আমরা আই চেক আপ করাতে গেছিলাম। তো সেখান থেকে আই চেক আপ করিয়ে আমরা পুরীতে গতকাল রাতে এখানে চলে এসেছি। তো আজকে আর্লি মর্নিং আমরা প্রায় ভোর 5টা নাগাদ আমরা এখানে লাইন দিয়ে দিয়েছিলাম। তো এই জন্য আমাদের তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। ভিড় কিন্তু খুব একটা ভিড় ছিল না। তো এখন আস্তে আস্তে ভিড়টা বেশ ভালোই জমছে। আর ভেতরে একটুখানি ভিড় ছিল, কারণ কালকে আবার আগামীকাল বন্ধ থাকবে পুরীর মন্দির, কারণ আমরা সবাই জানি যে রক্ষণাবেক্ষণ চলছে ভেতরের জন্য। তো এই জন্য আমাদের কিন্তু এখন কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে বলে বাইরে একটুখানি আমরা একটু ফটোশ্যুট করছি আর একটু ঘোরাঘুরি করছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চকচকি রোদ। আর অনেক দিন আফটার 6 ইয়ার্স পর আমি এখানে আসছি, বেশ কিন্তু এই জন্য ভালো লাগছে। আর আমি অন্য সিজনে কিন্তু আসি, কিন্তু কখনোই কিন্তু ডিসেম্বর সিজনে কিন্তু আমার কখনোই আসা হয় না। তো এই জন্য কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু একদম জাঁকজমক, একদম খুব ভালো লাগছে। আর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ঠান্ডার শীতের আমেজটাও কিন্তু আছে। আর আমি ভেবেছিলাম যে হয়তো ওড়িশাতে অতটা ঠান্ডা থাকবে না, তো এই জন্য আমি শীতের পোশাক খুব একটা নিয়ে আসিনি, বলতে গেলে সোয়েটার আমি তেমন কিছু আমি ক্যারি করিনি। তো জানি না আমি তোমাদের কতটা দেখাতে পারছি। দেখো মন্দিরের চারপাশটা এতটাই সুন্দর, আর এখন এতটাই চারপাশটা অ্যাটমসফিয়ার এতটাই সুন্দর, এতটাই সাজিয়েছে যে কি পুরো অন্যরকম, টোটালি পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এই জন্য পুজো দিয়েও মনটা বেশ ভালো লাগছে। তো চলো, আমাদের বেশ অনেকক্ষণই হয়ে গেল। তো এবার একটু বাট মামাই ছোটো, তো এই জন্য অত লোকে ক্যামেরার সামনে ওকে নিয়ে আসি না। আমার দিদিও আগে ব্লগ করতো, বাট এখন ও ব্লগ করা বন্ধ করে দিয়েছে, যেহেতু মেয়ের তো আইসিএসসি বোর্ডে আপনারা সবাই জানেন ভীষণ পড়াচ্ছা। আর ও সবসময় বলতো মামা ব্লগ করছে না, এই জন্য আমার দিদিও ব্লগ করা এখন বন্ধ করে দিয়েছে। তো চলুন, এখন আমরা এখানে একটুখানি টাইম স্পেন্ড করে নিই। তো তারপরে একটু ব্রেকফাস্ট করে নেব। চলুন দেখা হচ্ছে যে ব্রেকফাস্টে কি করা যায়। তো এখানে ভাবছি যে একটু ব্রেকফাস্ট করে তারপরে একটু নরসিংহ থেকে একটু গজা কিনে, তারপরে আমরা খাজা গজা কিনে একটু সমুদ্রে গিয়ে পরে একটু বসবো, তারপরে লাঞ্চ করবো। কারণ এখনও অনেকটা টাইম আছে, এখন প্রায় 9টা বাজে এখন। আর বেশ আস্তে আস্তে কিন্তু মন্দিরে ভিড় জমেছে। তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর হ্যাঁ, কিন্তু ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো এই দেখুন চলে এসেছি আমরা এখন কচুরির দোকানে, কচুরি ডাল নিয়ে নিয়েছি। এখন আমরা যে নরসিংহতে আবার আমরা এখানে খাজা গজা কিনতেও চলে এলাম। এখন কিন্তু অনেক অথেন্টিক দোকান অনেক হয়ে গেছে, বাট নরসিংহ যেটা কিন্তু বেশ কিন্তু ভালো। হ্যাঁ, এটা কিন্তু বেশ এখন অথেন্টিক, এখন নাম করা দোকান হয়েছে। কিন্তু অন্যান্য অনেক দোকান আছে, আমরা নরসিংহতেও নিলাম, তারপরে আমরা এখানে আবার চলে এলাম গাঙ্গুরামেও চলে এলাম এখানে। তো গাঙ্গুরামে এখন আমরা একটু দেখে নিচ্ছি। একই দাম, ডিফারেন্ট প্রাইস সেটা নয়, একই দাম, বাট ভালো একটু, মানে খুব যে ক্রাঞ্চি যেটা সেটা নয়, একটু নরম নরম। তো এখানে আমরা নিয়ে নিলাম কিছু কিছু করে বাড়ির জন্য, আর কিছু দেওয়ারও ছিল, তো সেগুলো আমরা নিয়ে নিলাম। আবার ওখান থেকে পুরো বাজারটা ঘুরে আস্তে আস্তে আবার আমরা একটুখানি পুরো বাজারটায় ঘুরে ঘুরে আসছি, কারণ মন্দির থেকে আমাদের হোটেলে ওয়াকিং ডিস্টেন্স ছিল, সেই জন্য হেঁটে হেঁটে আমরা নিলাম। আবার এরপর আমরা চলে গেলাম অথেন্টিক বহু পুরনো দোকান কাকাতুয়াতে। কাকাতুয়া তো বহু পুরনো দোকান আমরা সবাই জানি। আর কাকাতুয়া মামার কাকাতুয়া কী নাম বলছিল, ওর নাম কি? এত মিষ্টি, যদিও এটা পুরনো কাকাতুয়া কিন্তু নয়, এটা নতুন কাকাতুয়াটা নিয়ে এসে কিন্তু এখানে রাখা হয়েছে। তো এখানে আমরা কিছু খাজা কিনে নিলাম। তো তারপরে এখানে কিছু খাজা কিনে নেওয়ার পরে তারপরে আবার আমরা যদি আমাদের আগে নরসিংহ থেকে আমরা কিনেছিলাম, তাও যেটা একটা বহু পুরনো দোকান, যে কাকাতুয়ার থেকে একটুখানি নিয়ে, যদিও রেট সব দোকানই একই, সেটা আপনারা সবাই জানেন। সন্ধ্যাবেলা আসতেই হবে আমাদেরকে, সন্ধ্যাবেলা আসবে মন্দিরে।
মন্দির এখান থেকে নিয়ে এরপর আমরা কেনাকাটি করে আমরা একটু সি বিচের ধারে চলে এলাম। তো সি বিচে কিছুক্ষণ টাইম স্পেন্ড এখন ভাবছি একটুখানি ডাব খাবো। একটু সি বিচে ঘোরাঘুরি করছি। এখন একটু সি বিচে কিন্তু সবাই স্নান করার জন্য একদম রেডি। भैया डाब कितना करके है? 50 वाला कौन सा वाला है? 50 वाला ये वाला क्या है भैया? ये वाला कौन सा वाला है? 50। हाँ ये वाला। पानी होगा ना और मलाई भी होगा अंदर में? हाँ मलाई 60 होगा अंदर में। 60 रुपये में होगा, 50 वाला में नहीं होगा। ठीक है बड़ा होगा उतना आपको साइज रहेगा। अच्छा अच्छा ठीक है ठीक ठीक। कितना बड़ा? 60 नहीं 50 देंगे, 3 ठो लेंगे। 50 वाला दे देगा। नहीं 60 वाला दीजिए 50 करके। लेकिन आप जैसे हो जाएगा दीजिए भैया। बना के देंगे, आपको क्या फायदा है बताओ? ओए সি বিচ থেকে বেরিয়ে এখন আমরা সোনারপুরিতে লাঞ্চ করতে চলে এলাম। আজকে লাঞ্চ আছে ভেজ ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, আর মামায়ের আছে ভেজ থালি। ভেজ থালিতে কিন্তু অনেক কিছু আছে, যদিও আমাদের থেকে চিলি চিকেনটা খাবে, মামায় ভেজ ফ্রাইড রাইস খায় না, পোলাওটা খায় বাট ফ্রাইড রাইস খায় না, আর দুপুরটাও ভাত নিল। তো চলুন, আর এই যে ভাতের সাথে কিন্তু অনেক কিছুই আছে, ঘি আছে, 4 রকম ভাজা আছে, ডাল আছে, 2 রকম সবজি আছে, গোলাপ জামুন আছে, চাটনি আছে। আমাদের এখানে কিন্তু টেস্টটা কিন্তু আছে, কিন্তু বেশ কিন্তু ভালো করেছে। সোনারপুরিতে কিন্তু চাইনিজ অ্যান্ড বেঙ্গলি থালি দুটোই কিন্তু খুব কিন্তু ভালো করে। লাঞ্চ করে আমরা হোটেলে চলে আসার পরে পান্ডা কাকু আমাদেরকে মহাপ্রসাদ দিয়ে গেল। তো এখানে এখন আমরা মালপোয়াটা খেয়ে নিচ্ছি আর বাকি সবগুলো রেখে নিচ্ছি। এখন আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলাতে বাজারে, পুরো বাজারটা একটু ঘুরে তারপরে মন্দিরে দর্শন করে তারপর আমরা আবার হোটেলে ডিনার করে ঢুকে পড়বো। তো চলুন দেখি একটু জাস্ট ছোটোখাটো কেনাকাটি করবো, খুব একটা কেনাকাটি কিছুই করার নেই, কারণ অনেকবারই আসা হয়, যতবার আসবো ততবারই কি কেনাকাটি করবো সেটা তো নয়। তো আমার কেনাকাটি করা হয়ে গেল। আমাদের বাঞ্জরাতে যিনি পুরোহিত পুজো করেন সঞ্জয়দা, সেই সঞ্জয়দার জন্য একটা নামাবলী কিনে নিলাম আর একটা সুন্দর একটা জগন্নাথ দেবের মূর্তি কিনে নিলাম, মানে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রার জন্য। তো বাড়ি থেকে আনপ্যাক করে আপনাদের সাথে শেয়ার করব। এখন এখানে 20 টাকা 4টে হাইব্রিড লঙ্কার চপ নিয়ে নিয়েছি। লঙ্কার চপ নিয়ে গেলাম, কিন্তু মোটেই ভালো না। আবার এখানে মন্দিরে একটু চলে এলাম, মন্দিরের ভেতরে ঢুকবো, কিন্তু দর্শন করবো না, ভেতরে ঢুকে একটু মন্দিরে একটু বসবো, কারণ অ্যাটমসফিয়ারটা এতটাই সুন্দর, এতটাই মনোরম পরিবেশ, বেশ ভালো লাগছে। মন্দিরের সামনে এসে কেমন একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, কী জানি না, হয়তো এটা ভগবানেরই কোনো কিছু। এত মানে কিছুক্ষণ মানে বাজে এটা কারণ গরম গরম ভাব লাগবে, যেই মন্দিরের কাছে যে ঠান্ডা কেমন একটা হাওয়া, যেন একটা আভাস একটা যেন শরীরের মধ্যে ছুঁয়ে যাচ্ছে, যেন একটা ফিল করছে একটা। তো এই যে মন্দিরের ভেতরটা এত সুন্দর, এখন এতটাই সুন্দর সাজিয়েছে, জাস্ট অসাধারণ, মন ভরে যাচ্ছে। আবার এখান থেকে একটু সি বিচের ধারে মার্কেটে চলে এলাম, মার্কেট থেকে বেশিক্ষণ ঘুরিনি, আবার এখানে আমরা ডিনার করতে চলে এলাম। তো আজকে রাতে মামাই আর মুকুলদাই ডিনার করছে। তো ডিনারে আছে মিক্স ভেজ উইথ পনির, আর এখানে আমরা মহাভোগটা ছিল, তো এখানে আমরা পোলাও, মহাভোগটা আর রাবড়িটাই আমি আর দিদি এগুলো ডিনার করে নিলাম। তো এটা সেকেন্ড ডে।
দিদিরা একটুখানি দই বড়া নিয়ে খেয়ে নিল। বা দই বড়া বলতে আমাদের বেঙ্গলে যেটা আছে, যে কলকাতাতে যেটা করে, যে দই বড়া যেরকম হয় আর কি, দোসার সাথে দই দেয়, বাট এখানে সেরকম কিছু না। তো দই বড়া খেয়ে এখন আমরা গোল্ডেন ব্রিজের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। তো এখানে একটা টোটো ধরে নিলাম, কাছে হেঁটে যাওয়া যেত, বাট হাঁটতাম না, কারণ মামাই অতটা হাঁটতে পারবে না। সেই জন্য আমরা এখন গোল্ডেন ব্রিজ যাচ্ছি। তো গোল্ডেন ব্রিজে একটুখানি এনজয় করবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে চলে এসেছি আমরা গোল্ডেন ব্রিজের গেটের কাছে। তো এখন আমরা ভেতরে চলে যাবো, টোটোটা এখানে নামিয়ে দিল। তো এখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে ভেতরে টিকিট কাউন্টারের কাছে যেতে হবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যদি পাশে না থাকো আমার কি ইন্টারেস্ট থাকবে নেক্সট ভিডিও দেওয়ার জন্য। তো এই জন্য বলছি চলো তাড়াতাড়ি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আমরা টিকিট কাউন্টারের দিকে এখন গুটি গুটি পায়ে এখন আমরা হেঁটে যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কেটে, তারপরে আমরা বিচের মধ্যে এনজয় করব। কী রে মামাই, তাই তো? এখন আমরা চলে এসেছি গোল্ডেন ফুল ফটো তুলে দে না। ইয়া ফুল ফটো তুলে দে না, আমার বাবা ফুল ফটো। পুরো ভিজে গেলাম আমি, পুরো ভিজে গেলাম। এই তো ব্লগ করি। हाय हाय होय होय ये सागर सिंह किनारे हाय গোল্ডেন ব্রিজ থেকে এখন আমরা লাঞ্চ করতে চলে এলাম। আজকে লাঞ্চ আছে ভাত, শাক ভাজা, হাইব্রিড লঙ্কার চপ আর বেগনি টাইপের অ্যাকচুয়ালি, আর এখানে আছে লাউ আলু পোস্ত, পটলের তরকারি, ডাল, এগ কারি আর রাজভোগ, আর আছে ঘি, যত খুশি ঘি নিতে পারেন। আর আমরা অলরেডি একটা ক্র্যাব অর্ডার দিয়েছি আমি আর দিদি, আর মামাই খায় না, মামায়ের অ্যালার্জি আছে, আর বাচ্চা যদিও, এই জন্য করে ক্র্যাব দেবো না। বাই চান্স অ্যালার্জি, যদি বেগুনের অ্যালার্জি আছে। ক্র্যাব এবারে ভাতের মধ্যে একটু ক্র্যাবটা নিয়ে নেবো, দেখি ক্র্যাবটা কেমন করেছে। দেখে তো মনে হচ্ছে ক্র্যাবসটা ভালোই করেছে, ক্র্যাবস কাইটা। তো দেখিনি একটুখানি চামচে করে একটু নিয়ে দেখি কেমন করেছে গরম ভাতের সাথে। দারুণ, আমার কিন্তু ভীষণ প্রিয়। তোমাদের কার কার তোমরা ক্র্যাব খেতে ভালোবাসো সেটা সবাই তোমরা কমেন্ট বক্সে জানিও, আমার কিন্তু বেশ ভালো লাগে। এখন আমরা সন্ধ্যেবেলাতে আবার সিরিজে চলে এলাম, সিরিজে একটুখানি আড্ডা দিই। এই যে এখন আমরা ঝালমুড়ি বানাতে বলছি, দিদি আর মুকুলদা আসেনি, ওরা হোটেলে আছে, আমি আর মামা একটু এখন একটু সিরিজে বসে আছে। ওরা এসেছিল বাট ওরা একটু চলে গেছে। এই যে মামাই ওর ঠান্ডা বাতি নিয়ে খেলছে এখন বালিকে, এই যে বালির মধ্যে কি সব সাজাচ্ছে। সন্ধ্যাবেলা বা রাতের বেলা সিরিজ কিন্তু ভীষণ ভালো লাগে, সিরিজের ধারে বসতে মনোরম পরিবেশে কিন্তু খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছে। আর সাথে একটুখানি ঝালমুড়ি নিয়ে নিয়েছে, বসে বসে আমি, মামাই, দিদি, মুকুলটা একটুখানি ঝালমুড়ি খাচ্ছি, বেশ ভালো লাগছে। তো
তো চলুন এখানে একটু বসে একটুখানি একটু আড্ডা দিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এটা 4th ডে আমাদের। এখন আমরা আর্লি মর্নিং আমরা বেরিয়ে পড়েছি ওড়িশার সাইট সিনের জন্য। তো ওড়িশার সাইট সিন আমরা কোথায় কোথায় সাইট সিন করছি, কিসে যাচ্ছি আমরা, ওটিটিসি। তোমরা ওটিটিসির সাথে যারা তোমরা কন্ট্যাক্ট করতে চাইছো, কীভাবে কন্ট্যাক্ট করবে, পান্থনিবাসে কীভাবে তোমরা কন্ট্যাক্ট করবে, পান্থনিবাসে এসে তোমরা কীভাবে থাকবে, তো সেই সব কিছু তোমাদের জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো চলো তোমাদের সাথে পুরোটাই কিন্তু আমি শেয়ার করছি। আমাদের বাস ফেয়ার কত, আমরা কীভাবে আমরা এখানে বুকিং করেছি, পুরোটাই কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। তো এখন আমাদের বাস আমাদের পান্থনিবাসের কাছে চলে এসেছে। এখন ঘড়িতে বাজছে কিন্তু 6টা। তো আমাদের বাস এখন আমাদের চলে এসেছে। এবার আমরা বাসের মধ্যে উঠে পড়বো। তো পরপর 3টে বাস দিয়েছিল, একটা চিল্কাহাটের জন্য আর একটা হচ্ছে ওড়িশা সাইড সিনের জন্য। তো চলো এখন আমরা বাসে উঠে পড়ি। তারপর বাসে উঠে পড়ে তোমাদের সমস্ত অল ইনফরমেশন তোমাদের সাথে আমরা শেয়ার করবো। তো চলো এই যে বাসের দিকে আমরা এখন যাচ্ছি। সব থেকে বড় কথা, যারা জঙ্গল সাফারি করতে ভালোবাসে ওটিটির সাথে গিয়ে কিন্তু জঙ্গল সাফারি কিন্তু বিরাট মজার, কারণ কোনো প্রাইভেট বাসে কিন্তু জঙ্গল সাফারি কিন্তু করায় না। আর নন্দন কারণে গিয়ে কিন্তু তোমাদেরকে এক পাও কিন্তু হাঁটতে হচ্ছে না, পুরোটাই কিন্তু টোটোতে ফার্স্টে দেন তোমার বাসে করে তোমরা জঙ্গল সাফারি করতে পারবে কিন্তু। আর বাচ্চারা দেখলে কিন্তু বেশ মজা পাবে। তো চলো কিভাবে তোমরা কন্ট্যাক্ট করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর শুনতে থাকো। जिला के अंदर कुछ दर्शनीय स्थान पड़ता है, उसको देखना है। फिर हम लोग चलेंगे भुवनेश्वर, खुर्दा डिस्ट्रिक्ट चलेंगे घूमने के लिए। हमारा पहला दर्शनीय स्थान रहेगा पुरी से। आप लोग का फैमिली में 5 मेंबर है, एक मेंबर जाएंगे टिकट बनाने के लिए। सबको जाने की जरूरत नहीं है, टिकट काउंटर के पास सबको जाने के लिए जरूरत नहीं है। एक जन जाएंगे, छुट्टा पैसा पेमेंट भी समस्या हो रहा है, फोन कीजिए। नंबर है, मोबाइल निकालिए 9040 811 267 9040 811 267। सुदीप कुमार मोहंती नाम है, सुदीप कुमार मोहंती, सेव करके रखिए। रूल्स नंबर 2 है, आप लोग के पास भारी सामान है तो गाड़ी में छोड़कर आप लोग जा सकते हैं, मगर कीमती सामान आप लोगों का हिफाजत में रखिए। रूल्स नंबर 3 है, सुबह हमारा गाड़ी आप लोगों को होटल पांथनिवास से पिकअप किया है। सुबह हमारा गाड़ी आप लोग को होटल पांथनिवास से पिकअप किया है। पूरा साइट सीन को घुमाने के बाद प्रोवाइड कर दिए, नीट एंड क्लीन है। आप लोग गाड़ी के अंदर कचरा मत कीजिए, जो भी खाना पीना करेंगे पीछे डस्टबिन रखा हुआ है, वहाँ पर डाल दीजिए। डस्टबिन रखा हुआ है पीछे, वहाँ पर डस्टबिन में रखिए, क्योंकि 12 घंटा आप लोग कचरा करेंगे, 12 घंटे के अंदर ही आप लोग ही कचरा के ऊपर बैठ कर चलेंगे, इसलिए कचरा नहीं करना है गाड़ी के अंदर। और कुछ जगह पर आप लोगों को एंट्री टिकट होना चाहिए। सबसे बड़ा दिक्कत होता है, मैं आप लोग को बता देता हूँ, ये एंट्री टिकट को लेकर बड़ा दिक्कत होता है। आप लोग ये जो 9 जगह घूमने के लिए जाएंगे, जानते हैं आप लोग 535 रुपया तो ऑनलाइन में पे कर दिए, या 600 रुपया, जो भी आप लोग ऑनलाइन में पे कर दिए, गाड़ी का बड़ा हो गया। अगर एक पैसा आप लोगों का विजिबल नहीं है, तो विजिबल जो नहीं है वो है एंट्री टिकट। ये जो जगह आप लोग सब घूमने के लिए जाएंगे, आप लोग जानते हैं ये जो जगह घूमने के लिए जाएंगे, अगर 40-50 रुपया करके भी कहाँ पर टिकट होता है, तो अगर आप लोग 8-9 जगह देखने के लिए जाएंगे तो पॉकेट से आप लोग का 400 रुपया शाम को खर्चा हो जाएगा, और विजिबल नहीं है। धीरे धीरे खर्चा होता है ना, यहाँ पर 50 रुपया गया, वहाँ पर 100 रुपया गया, यहाँ पर 80 रुपया गया, यहाँ पर 30 रुपया गया, ये धीरे धीरे करके आप लोग का 400 रुपया 450 रुपया खर्चा हो जाता है। खर्चा तो होगा, टिकट बनाने के लिए भी आप लोग को पड़ेगा, वो भी लाइन में। आप लोग को 335 रुपीज का खर्चा होगा, 400 नहीं है, 335 रुपीज आप लोग रखिए। मैं आप लोग को टोटल बता देता हूँ, पूरा फिगर जो है राउंड, ये 335 रुपीज ही आप लोग का होगा। हाथ में 335 रुपया रखिए, शाम को देखेंगे 1 पॉइंट भी उसमें नहीं है। इसमें कोणार्क का टिकट मिलेगा, इसमें कोणार्क वाला टिकट है, नंदनकानन जू का टिकट है, स्टैंडर्ड म्यूजियम देखेंगे उसका टिकट है, खंडगिरी उदयगिरी पहाड़ का टिकट है। नंदनकानन जू के अंदर अगर आप लोग के पास टाइमिंग बचा तो जंगल सफारी का टिकट भी इसके साथ इंक्लूड है। जंगल सफारी मतलब जू के अंदर जो गाड़ी में जाते हैं ना घूमने के लिए और ओपन टाइगर लाइन देखने के लिए, उसका टिकट भी इसके साथ इंक्लूड है। अगर समय बचा तो उसके अंदर भी आप लोग कर पाएंगे, 335 रुपये में आप लोग का हो जाएगा। समय बचा नहीं है, आप लोग जाएंगे वहाँ पर जंगल के अंदर घूमने के लिए, नहीं होगा। समय बच गया है ना, तो उसके अंदर ही हो जाएगा 300। आप लोग का फैमिली में 5 मेंबर है, एक मेंबर जाएंगे टिकट बनाने के लिए, सबको जाने के लिए जरूरत नहीं है, टिकट काउंटर के पास सबको जाने के लिए जरूरत नहीं है। एक जन जाएंगे, छुट्टा पैसा पेमेंट
আজকে আমার শরীরটা একদমই ভালো নেই, বাট তবু আসতে হয়েছে, যেহেতু টিকিট বুকিং করা ছিল তো এই জন্য চলে আসতেই হলো। বাট আমি সব জায়গাতে কিন্তু নামিনি, বেশিরভাগই জায়গাতে আমি বাসে একটু ওয়েট করছিলাম। মাঝখানে ভীষণভাবে পেটে ব্যথা করছিল তো এই জন্য বাসে ওয়েট করছিলাম। তো এই যে এখানে চলে এলাম। আমরা আগেও নিউজে আমরা এটা দেখেছি যে ক্লে দিয়ে বিভিন্ন মূর্তি এখানে তৈরি করা হয়েছে। তো চলুন, হাতে কিন্তু আমাদের কিন্তু একদমই সময় নেই, খুব তাড়াতাড়ি ফার্স্টলি এটাকে আমাদেরকে ভিজিট করে বেরিয়ে যেতে হচ্ছে। তো যতটা পারছি তখন তাড়াতাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলুন আপনারা দেখতে থাকুন একটা একটা করে মূর্তি, কারণ এতগুলো মূর্তি আছে কিন্তু সবগুলো ভালো করে দেখানো কিন্তু হাতে আমাদের একদমই সময় নেই, কারণ বাস ছেড়ে দিয়ে চলে যাবে। এই যে এখন আমরা চলে এসেছি কোনারক সান টেম্পল, যেটা আমরা সবাই জানি সূর্য মন্দির। তো সূর্য মন্দির এই যেটা আমাদের 1 টাকা নোটের মধ্যে যেই চাকার যে ছবিটা থাকে সেটা কিন্তু এই চাকাটা। এখানেও কিন্তু বেশিক্ষণ আমাদের টাইম ছিল না, তো এই জন্য তাড়াতাড়ি করে আমরা চলে আসছি। কারণ আমাদের তাড়া দিচ্ছিল এই কারণেই, যদি অন্ধকার হয়ে যায় তাহলে কিন্তু আমরা নন্দনকাননে কিন্তু জঙ্গল সাফারি কিন্তু করতে পারবো না। এই যে এখন আমরা এখানে চলে এসেছি, এখানে এসে কিন্তু মামাই কিন্তু খুব মজা পেয়েছে। তারপর এই যে আমরা নন্দনকাননে চলে এলাম। আমরা বন্ধুদের জন্য তাও ওই জন্য গাড়ি করে দিচ্ছি জঙ্গল সাফারি। এটা সাউথ স্ক্রিন দুটো কালার আছে ময়ূরের। ময়ূরের ডুয়াল টোন আছে দেখ, ডুয়াল টোন দুটো কালার। মামা ডাকছে, মামা। হ্যালো বন্ধুরা, এখন আমরা জঙ্গল সাফারি যাচ্ছি। Our destination jungle safari. अभी गेट खोला था, आगे गेट खोलना। अभी गेट खोला। अच्छा मेरा भाई इधर ना आ जाए। इधर अंदर हम लोग
আমাদের বাসটা এখান থেকে ইউটার্ন নেবে, তো এই জন্য দাঁড়িয়ে আছে। আগের যে একটা বাস আসছে ওই বাসটাকে পাস করাবার জন্য। তো এখনও প্রায় আমাদের 1 ঘন্টা হয়ে গেল। জঙ্গলটা এত বড় জঙ্গল যে এখনও 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রায় আমাদের ঘোরাবে। আমাদের টেনশনও হচ্ছে যদি আমরা পুরোটা কভার করতে না পারি, কারণ যদি অন্ধকার নেমে চলে আসে ধরুন, তাহলে তো আর ঘোরাবে না, তাহলে আমাদেরকে ব্যাক করে যেতে হবে। তো এই জন্য আমাদের একটু টেনশনও হচ্ছে যে তাড়াতাড়ি যাতে আমরা পুরো জঙ্গলটা যাতে আমরা কভার করতে পারি। তো চলুন দেখা যাক, দেখি আর কি আমরা কোন অ্যানিমালসকে আমরা আর দেখতে পারি। তো টাইগার যদি আরেকবার যদি ভালো করে দেখতে পারি তাহলে তো খুব ভালো লাগবে। ওই যে দূরে মনে হচ্ছে যে একটা টাইগার বা লায়ন মনে হচ্ছে দূরে একটা আছে মনে হচ্ছে। অনেকগুলো এখানে পিকক দেখলাম। এই যে এটা বিয়ারটা এখানে ঘোরাঘুরি করছে, যে ফটো তুলতে যাচ্ছি অমনি ব্যাটা চলে যাচ্ছে। জঙ্গল সাফারি করতে কিন্তু আপনারা কারা কারা জঙ্গল সাফারি করতে ভালোবাসেন সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের লাস্ট ডে, তো কালকে আমরা বাড়ির জন্য রওনা দেব। এখনও কিন্তু আমার হাতে অনেকটাই আমাদের সময় আছে। এখান থেকে আমাদের যেতে যেতে রাত হয়ে যায় প্রায় 9:30। 9টার সময় টাইম দেওয়া আছে, তো আধ ঘন্টা আমরা হাতে রেখেছি। 9:30 প্রায় আমাদের হোটেলে যেতে যেতে হয়তো 9:40 কি 10টা বেজে যেতেই পারে। আর সারাদিন আজকে আমরা ড্রাই ফ্রুটস খেয়েই থেকে গেছি, তেমনভাবে আমরা এখন লাঞ্চ করিনি। তো একেবারেই আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরেই ভেবেছি আমরা ডিনার করব। আইদার হয়তো আমরা ডিনারটা সেরেই একেবারে আমরা রুমে চলে যাব। তো দেখি যেমন টাইম থাকবে সেইটাই করব। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা পুরো। তো এই যে ঘুরে এসে এখন আমরা ডিনার করতে চলে এসেছি। তো আজকে কিছুই নিইনি, এক থালি নিয়ে নিয়েছি। আর এই যে এটা লাস্ট ডে আমাদের সকালে, দিদিদের তো কিছুক্ষণ পরে ট্রেন। वीडियो करो कितना करके है? 5 पीस 20 रुपया 5 पीस 20 रुपया ना? अच्छा है ना? अच्छा टेस्टी वाला है। गाना गा दीजिए नहीं वो वाला गाना गा दीजिए एक बार। ढाई गिरी ढाई किरी किरी तोड़ा तोड़ी ढाई किरी किरी। কত টাকা দেব 20 মিষ্টি ছানা পোড়া খাবো একটা আচ্ছা ও দিদি খাবে ছানা পোড়া খাবো না মিষ্টি না কাকা খাবো না কাকা ছোট দাও আমি আমার বাসে চলে এসেছি 20 টাকা দাম দিতে হবে এখন। তো এই যে এখন আমি চলে এসেছি শ্যামলী বাস স্ট্যান্ডে। বাস এখানে দাঁড়িয়ে আছে, এই আমার বাস। এই সিঙ্গেল সিটগুলো আমার আছে, এই 5 সিঙ্গেল সিটগুলো আমার আছে। তো বাসটা ছাড়বে 6:30টায়, বোর্ডিং টাইম 6টা। তো এখন এই জন্য আমি ওয়েট করে আছি। এই যে আমি এখন বাসে উঠে পড়েছি, বাসের সিটে বসেও পড়েছি। আর আরেকটা কথা, শ্যামলী কিন্তু একটা সিস্টেম কিন্তু খুব ভালো, বেশ ভালোই কিন্তু। তোমরা যদি একা যদি কখনো ট্রাভেল করো তাহলে কিন্তু তোমরা জানো কি না জানি না, হয়তো কেউ জানতেও পারো যে শ্যামলী কিন্তু আমার প্রায় 3-4 বার আমাকে ফোন করেছিল যে ওনারা জানতে চাইছিল যে আমি বাসের সিটে আমি চলে এসেছি কিনা। বাসে কলকাতা টাইম ছিল 5:30, বাট এখন বাজে, দাঁড়ান 1 মিনিট আপনাদেরকে দেখা লাইভে ঠিক বোঝাতে পারছি না। এই যে এখন ঘড়িতে বাজে 4:28, প্রায় 1 ঘন্টা আগেই কলকাতা ঢুকিয়ে দিয়েছে। এই যে এসপ্ল্যানেড এখন আমরা ঢুকছি, বাসটা এখন ঢুকছে এসপ্ল্যানেড। আমার দিদিরা তো রাত্রেই পৌঁছে গেছে, ওদেরও বন্দে ভারত লেট ছিল, ওদের ঢুকতে 11:30 বাড়ি ঢুকেছে ওরা 12টার সময়তে। ওরা এখন ঘুমিয়ে আচ্ছন্ন। আমি এখন বাস থেকে নেমে এই যে আমি ক্যাব করে নিয়েছি, কারণ লাগেজ আমার
করতে লাগেজ বের করতে আমার ক্যাব আবার চলে এসেছিলো।